আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তবে এটাকে কি কাবাব বলবো না চপ নিজেই জানি না। প্রথমেই তেলে দিয়ে দিয়েছি আধ চামচ আদা বাটা আর আধ চামচ রসুন বাটা। তারপর এক কাপ পরিমাণ মাংস কুচিকে একটু লবণ, তারপর 1 কাপ মুরগির বুকের মাংস কুচির সাথে আধ চামচ লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর খানিকটা পানি দিয়ে সেদ্ধ করে আবার এটাকে একটু ভেজে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা আলুর সাথে দিয়ে দিয়েছি আধ চামচ ভাজা জিরার গুঁড়ো, আধ চামচ একটা স্পেশাল মশলা, নানা রকম গরম মশলা মিশিয়ে করা, যেটা আমি মাংস থেকে শুরু করে সব কিছুতে ব্যবহার করি সেটা, আর আধ চামচের সামান্য কম কালো গোলমরিচের গুঁড়ো। যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটাকে আবার একটু হাত দিয়ে কুচি কুচি করে নিয়েছি, সাথে কাঁচা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, আর তার সাথে পরিমাণ মতো লবণ। এই সব কিছু মিশিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। সব কিছু ভালো মতো মেখে নেওয়ার পরে দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ বেরেস্তা। সেটাও ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ডিম ভেঙে তার ভেতর সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর মাখানো মাংস আর আলুর মিশ্রণটাকে গোল করে কাবাবের মতো শেপ দিয়েছি। প্রায় 20টার মতো কাবাব হয়েছে। এরপর প্যানে তেল গরম করে ডিম লবণের মিশ্রণটাতে চপ বা কাবাব যাই বলবো সেটাকে ডুবিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে এপিট ওপিট, কারণ আমার কাছে মনে হয় একটু বেশি আছে, যদি একদম খুব তাড়াতাড়ি করে ভেজে ফেলা হয় ডিমের কোটিংটা উপরে পুড়ে যাবে, কিন্তু ভেতরে ভালো মতো হবে না। যাই হোক, তেল ঝরিয়ে ভেজে নেওয়ার পরে একটা টিস্যুর উপর রেখেছি যাতে বাড়তি তেলগুলো আরও টিস্যুতে ঝরে যায়। তো বানাতে লেগেছে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার খানিক কম, কিন্তু খেতে লেগেছে মাত্র 5 মিনিট। সন্ধ্যার চায়ের সাথে বাচ্চারাও খুব পছন্দ করেছে, বাচ্চাদের বাবাও খুব পছন্দ করেছে। আপনারাও বাসায় চেষ্টা করে দেখতে পারেন। কাবাব অথবা চপ যাই বলেন না কেন, আলু এবং মুরগির মাংসের তৈরি এই মজাদার খাবারটা শুধু স্ন্যাক্স হিসাবে না, এমনকি ইফতারে কিংবা পোলাও বা অন্য ভাতের সাথেও পরিবেশন করতে পারেন এটা। এনজয়।